আমরা প্রার্থনা করি, ভগবানকে ডাকি, তবু কেন তাকে অনুভব করতে পারি না? রামকৃষ্ণদেব বলেছিলেন, মাথা যত নত ঈশ্বর তত কাছাকাছি। আজ শোনাবো তার অসাধারণ একটি সত্য ঘটনা। এক ধনী বাড়ির গৃহস্থ মাঝে মাঝে আসতেন দক্ষিণেশ্বরে, কিন্তু একটাই অভিযোগ, আমি এত জ্ঞানী, এত দানি, তবু ঈশ্বরকে দেখি না কেন? ভক্ত যখনই কথা বলতেন তার মাথা সর্বদা উঁচু, স্বরে অহংকার, চোখে আমি জ্ঞান। ঠাকুর শান্ত হয়ে শুনলেন। হঠাৎ ওই ভক্তের চিবুক 2 আঙুলে ধরে তার মাথা আস্তে আস্তে নিচু করে দিলেন। এইভাবে ঈশ্বরকে খুঁজলে দেখবে, ওপরে তাকিয়ে নয়। গৃহস্থ বিস্মিত। ঠাকুর বললেন, যে অহংকারে মাথা উঁচু করে হাঁটে তার চোখ কেবল নিজের গর্বই দেখে, ঈশ্বরকে দেখবে কিভাবে? ক্ষুদ্র ঘাস নিচু হয়ে থাকে, ঝড় এলেও টিকে যায়, অভিমানের বিশাল বটগাছ ভেঙে যায়। ভক্তের অভিমান ভেঙে জল গড়িয়ে পড়ল। তিনি মাথা নত করলেন। সেই প্রথম তিনি মায়ের প্রেম অনুভব করলেন। জ্ঞান অনেকেই অর্জন করে, কিন্তু নম্রতা খুব কম মানুষ অর্জন করতে পারে। জ্ঞান অনেকেই অর্জন করে, কিন্তু নম্রতা খুব কম মানুষ অর্জন করতে পারে। নম্রতা আশীর্বাদকে টেনে আনে। নম্রতা ঈশ্বরের দরজা খুলে দেয়। নম্রতা শান্তি আনে। আর যদি জীবনে ঈশ্বরকে অনুভব করতে চান, তাহলে অহংকারকে, মাথা নত হলে মন খোলে। আপনি কি আজ একটু হলেও নম্র হলেন? কমেন্টে একবার লিখুন, জয় রামকৃষ্ণ। ফলো আওয়ার চ্যানেল আরও এমন অনুপ্রেরণার গল্পের জন্য।